ইবাদতের মধ্যে যে শান এবং মান, সেই মান শান কোথায়? আজকে আমরা ইবাদত করি, দেখবেন অনেক শেখরা ইবাদত করে, এ কোন ইবাদত করে আল্লাহই জানে, কোথা থেকে ইবাদত শিখছে। ওই যে রুমালওয়ালা যে ঘন্টাওয়ালা শায়েকরা, রুমালওয়ালা শায়েকরা তো রুমাল ঠিক করতে করতে ইবাদত শেষ হয়ে যায়। দেখছেন আপনি ঘন্টাওয়ালাদের ইবাদত দেখছেন? আশ্চর্য লাগে আমার কাছে। এ তো রুকুতে উঠে কতক্ষণ রুমাল ঠিক করে, রুকুতে যাইয়া তারপর রুমাল ঠিক করে, সাজদা যাইয়া রুমাল ঠিক করে, সাজদা থেকে উঠে রুমাল ঠিক করে, নামাজ পড়ে না পাগলামি করে আমি জানি না। এই নামাজ পড়ে না আল্লাহর সাথে মস্কারি করে আমার জানা নেই। এই ইবাদত কোথা থেকে শিখছে আমি নিজেও জানি না। অথচ আলিউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইতেন। আপনারা জানেন মাশহুর ঘটনা, কোন এক যুদ্ধের মধ্যে তার পায়ের গোড়ালির মধ্যে তীর বিঁধে গেছে। তৎকালীন জমানায় বেহুশের কোনো ঔষধ ছিল না। নবী আলাইহিস সালাতু কি বললেন? আলী যখন নামাজে দাঁড়ায় যায় তখন দাঁত দিয়া কামড়াইয়া তারপরে তীর ছুটাইয়া ফেলাও। তাই করা হয়েছে, কিন্তু তিনি টের করতে পারেন নাই। এর নাম ইবাদত। আজকে বুখারী বলি, বুখারীর হাদিস দিয়া দলিল দেই। ইমাম বুখারীর নামাজের অবস্থা জানেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামাজে দাঁড়াইছেন, নামাজ শেষে সালাম ফিরাবার পরে বললেন, দেখো তো আমার পিঠের মধ্যে কি? দেখে 17টা ভেমরুল বল্লা, 17টা ভেমরুল বল্লা বিষাক্ত পোকা তাকে কামড় দিছে, কিন্তু তিনি নামাজ ছাড়েননি। এর নাম নামাজ। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজান হয়ে যাইতো আম্মাজান আয়েশাকে চিনতেন না, আবার আম্মাজান আয়েশা নবীকে চিনতেন না। এর নাম ইবাদত। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছেন। আমি আগেই বলছি, এক সময় বেহুশ করার ঔষধ ছিল না। কোন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি রোগ হইতো আর কাটার প্রয়োজন হইতো, তাহলে ডাক্তার খুব শক্তভাবে বাঁধতেন, এরপর অঙ্গ কাটিয়া ফেলাইতেন। এক যুবকের অঙ্গ কাটার প্রয়োজন, এখন রশি নিয়ে আসছে ডাক্তার, তাকে বাঁধবে তারপরে অঙ্গ কাটবে। যুবকের মা বলতেছে, আমার ছেলেকে বাঁধার দরকার নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াবে তখন হাত কাটিয়া ফেলাইন। ঠিক ছেলে যখন নামাজে দাঁড়াইছে তার হাত কাটিয়া ফেলাইছে, কিন্তু ছেলেটা আর করতে পারে নাই। এর নাম ইবাদত, এর নাম নামাজ, এর নাম সালাত। আমরা কিসের ইবাদত করি? কোথায় তাজকিয়া নফস? দেখেন শয়তান ইবাদত কম করে নাই, শয়তানের নাম আবেদ। শয়তানের এক নাম কি? শয়তানের এক নাম কি? ওলি, সে আল্লাহর বন্ধু। শয়তানের এক নাম কি? আরেফ, সে আল্লাহকে যথাযথভাবে চিনতেন। শয়তানের এক নাম কি? তাকি। শয়তানের এক নাম কি? খাজেন। শয়তান তো আলেম, সে তো আলেম। আল্লাহ পাক এত ইলম দান করছে, গোটা নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দান করছে, শয়তানকে তফসিলি ভাবে আল্লাহ পাক এই পরিমাণে ইলম দান করছে। জমনের জানা জানতো শয়তান, ও মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। কিসের উস্তাদ? আজকে যারা নিজেদেরকে বহুত বড় আলেম মনে করেন, গর্ব করেন, খবরদার, যে ইলমের সাথে কিবর থাকে ওই ইলম ইলমে নবুবী না, ওই ইলম ইলমে শয়তানি। যে ইলমের সাথে কি থাকে? কিবর থাকে। যে ইলমের সাথে কি থাকে? আগেই বললাম, আমার সাথে কথা বলেন, যে ইলমের সাথে কি থাকে ওই ইলম ইলমে শয়তানি। আর যে ইলমের সাথে তাওয়াজু থাকে ওই ইলম ইলমে নবুবী। যে ইলমের সাথে তাওয়াজু থাকে ওই ইলম ইলমে নবুবী। আর যে ইলমের সাথে তাকাব্বুরি থাকে, কিবর থাকে, ওই ইলম ইলমে শয়তানি, ওইটা ইলমে নবুবী না। শয়তানের এত ইলম ছিল, সব কিছু ছিল, কিন্তু তার রোগ সারতে পারে নাই। কয়টা রোগ? একটা রোগ, সেটা হলো কিবর। জোরে বলেন, আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিবর সবচেয়ে খারাপ রোগ। দেখেন, খুব ভালো মতো বুঝবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করছে। ইমাম গাজালি ঘটনা নিয়ে আসছেন।
পথের মধ্যে শয়তানের সাথে দেখা। শয়তান প্রশ্ন করছে, আল্লাহ নবী মুসা কোথায় যান? তাহলে আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। তাহলে আপনি আল্লাহর কাছে বলিয়েন, আপনার পুরান পাপী সে তওবা করতে চায়, পুরান পাপী তওবা করতে চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি হয়ে গেছেন যে শয়তান যদি তওবা করে সমস্ত মানুষ কি হয়ে যাবে? দিনদার হয়ে যাবে, নেককার হয়ে যাবে। খুবই ভালো কথা। এবার আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তোমার সেই পুরান পাপী শয়তান তো তওবা করতে চায়। আল্লাহকে খুব খুশি, আমিও তো তার তওবা কবুল করতে চাই। তওবা, কিন্তু একটা শর্ত আছে, ছোট্ট একটা শর্ত। বলে কি শর্ত? বলে শয়তানকে বলবা তুমি আদমকে সেজদা করো নাই, কিন্তু আদমের কবর তুমি জানো কোথায় আছে। তুমি যদি সেই কাজা ওর কবরের মধ্যে সেজদা করো তাহলে তাকে মাফ করে দেবো, শয়তানকে আমি মাফ করে দেবো। যাও তুমি গিয়া বলিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া দেখেন শয়তান তো পথের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে বলতেছেন, আল্লাহ নবী মুসা আমার কথা কি বলছিলেন মনে আছে? বলে মনে আছে মানে? অবশ্যই তো বলছিলাম। আল্লাহ সুসংবাদ দিস, তোকে মাফ করে দিবে। ছোট্ট একটা শর্ত। কয়টা শর্ত? একটা ছোট্ট শর্ত। বলে কি? বলে আদমের কবর তুই জানোস? বলে হ্যাঁ জানি তো। বলে আদমের কবরের মধ্যে ওই যেই সেজদা করো নাই সেই সেজদার কাজা করলেও আল্লাহ মাফ করে দিবে। কি শর্ত? খুব কঠিন কথা বলেন, অনেক বড়, অনেক বিস্তীর্ণ না সহজ? কিন্তু শয়তান কি বলছে জানেন? শয়তান বলছে, আল্লাহ নবী মুসা এটা আমি পারবো না। যে সেজদা আমি জান্নাতে করি নাই সেই সেজদা আমি জমিনের মধ্যে করতে পারবো না। এবার ইমাম গাজালি কি বলেন? ঘটনা কি? এটা পারলো না কেন? ইমাম গাজালি বলেন, যেই গুনাহ প্রকাশিত হয় কেবের থেকে, যেই গুনাহ প্রকাশিত হয় কেবের থেকে, সেই গুনার সহজে তওবা হয় না। যেই গুনাহ প্রকাশিত হয় কেবের থেকে সেই গুনার সহজে তওবা হয় না। নফসের থেকে যেই গুনাহ হয়, একজনে জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, ঘুষ খায়, সুদ খায়, নফসের তাকিদে, এই সমস্ত গুনার সহজে তওবা হয়। কিন্তু যেই গুনাহ প্রকাশিত হয় কেবের থেকে, আমি বড়, আমি এই গুনাহ সহজে তওবা হয় না। এজন্য কিবের করি আমরা। বড় কে? আল্লাহু। আমরা সবাই ছোট। জ্ঞানী কে? আমরা সবাই মূর্খ। রাজ্জাক কে? আমরা সবাই তার কাছেই রিজিক চাই। আল্লাহ পাক হাই, আল্লাহ পাক খালেক, আল্লাহ পাক মালিক, আল্লাহ মাওলা, তিনি সব। তার বাহিরে সব মাখলুক, তার বাহিরে সব গোলাম। আমরা কিছু না, সবকিছু কে? আল্লাহ। কাছে কিবের করেন কেন? ঘটনা কি? নিজেকে বড় মনে করেন কেন? নিজেকে এত কিছু মনে করেন কেন? তোমরা কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এক কাতরা নাপাক পানি, এক কাতরা নাপাক পানি, এক কাতরা নাপাক পানি, কোন অস্তিত্ব ছিল না। গন্ধ, চোখের কোন অস্তিত্ব ছিল না, কানের কোন অস্তিত্ব ছিল না, জবান ছিল না। আমি সুন্দর হব না কালা হব আমার বাবা জানতো না, আমার মা জানতো না। আমি ধনী হব না গরিব হব দুনিয়ার কেউ জানতো না। আমি আসামি হব না জজ হব দুনিয়ার কেউ জানতো না। আমি সুখী হব না দুঃখী হব কেউ জানতো না। আমি মুসলমান হব না বেঈমান হব কেউ জানতো না। আমি জান্নাতি না জাহান্নামী দুনিয়ার কেউ খবর রাখে না। কে রাখে? তুমি কে? আমি কে? নিজেকে চেনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনতে পারছে সে কাকে চিনতে পারছে? আগে নিজেকে বিলাইয়া দাও, আমি কিচ্ছু না। নিজেকে নত করো, আমি, জোরে বলেন, আমি। তুমি কি? আল্লাহ যদি আজকে ডাক দেন কেউ রাখতে পারবে? আল্লাহ বিকলাঙ্গ বানায় দিলে তোমাকে কেউ পা দান করতে পারবে? আল্লাহ পাক বোবা বানায় দিলে তোমাকে কেউ জবান দিতে পারবে? আল্লাহ পাক অন্ধ বানায় দিলে তোমাকে কেউ চক্ষু দিতে পারবে?
তুমি কি একটা নাপাক পানি, গন্ধওয়ালা, আমসাজ, ভেজাল যুক্ত? আমার মাওলা ইচ্ছা করিয়া চক্ষু দিস, আমার মাওলা করিয়া জবান দিস। সব প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলিফ লাম ইস্তিগরাক। প্রশংসার যত ফর্দ আছে, যত অংশ, কার জন্য? আমার বাবার জন্য না, না আমার দাদার জন্য, না আমার মার জন্য, না আমার ভাইয়ের জন্য, না প্রেসিডেন্টের জন্য। প্রশংসা কার? একমাত্র আল্লাহ। লিল্লাহি রব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নিজেকে চেনো। আমি কে? আমি কিছু না। যদি মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার রুহু বাস, রুহু একটা কুকুর রুহের মাধ্যমে বাস, একটা শুয়ার রুহের মাধ্যমে, তুমি আমি কিসের মাধ্যমে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রুহটা কুকুরের মধ্যে দিতেন আর কুকুরের রুহ আমার মধ্যে দিতেন, কুকুর খানে বয়ান করতো, আমি রাস্তায় ময়লা খেতাম। আমি কিছু না। তোমরা 7 ভাই, এক ভাই সুন্দর আর এক ভাই কালো, এক ভাই লম্বা আর এক ভাই খাটো, এক ভাই জজ আর এক ভাই আসামি, এক ভাই ধনী আর এক ভাই রাস্তার ফকির কেন হবে? বাবা এক, মাও বাবাও এক, মাও। একজন কেন ধনী, একজন কেন গরিব, একজন কেন সুন্দর আর একজন কেন কালো, একজন কেন জজ আর একজন কেন আসামি, একজন কেন সম্মানিত আর একজন কেন অপমানিত? সব কিছুর আমরা কিছু না। আসলে খুঁজিয়া দেখো, আমরা কিছু না, সব কিছু কে? আমার মাওলা যা চায় তাই তিনি করেন। যাকে ইচ্ছা গরিব বানান, যাকে ইচ্ছা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাওলায় পরীক্ষা করতেছেন, কে আমার ক্ষমতা ভাইয়া আমার হুকুম মানো আর কে আমাকে অস্বীকার করো।